এই তুই আমার ফুসকুনের বাবা আরেকটা কূপ দিবে আর বাড়িয়ে তোর সাফাই আলাই মাথা। তুই কে বলে সাফাইবি কোথাও বাজে তোর মাথা করে এক কুপ দিয়ে ফেলা যেত মামা। তুই আমার মারার হুমকি দেস। আমার ফুসকুনির ভাতটা কাটতে কাটতে দেখছে তুই কই আনছস। তোর যদি বিবেক বুদ্ধি থাকতো তে তুই এই কামটা করতে লইলে। আমার জায়গার মাঝে আমি কুবাইতাছি, তোর সমস্যাটা কি? সমস্যা আমার না কার, আমার ফার্জি তুই কুবাই ফেলাই দিতাছস। তুই আমার শুধু ভাই ইয়া, তুই আয়াস আমার উপরে হাত তুলতে, তোর এত বড় সাহস। তুই যদি আরেকটা কূপ দেস তেহন আর শুরু বড় মানতাম না, তোরে ধরে লাইয়াম। তুই আমার কি ধরিয়ে তুই তুই আমার রাস্তা চালা এলে তোর মাথা ধরে এলে বাচ্চা তোর কইতাম না তো। এই কিছে এই কিছে এই কিছে আরে ছাড়ো তুমি আমারে। কিছে কোন আমারে? এরা আমি দেখলাম, এরা আমি দেখলাম। আরে আমারতে কোন কি হইছে? কি হইছে কইতাম যে দেখো এই ফাঁকটা প্রতি হসিলে বাঙ্গালা কাটলা বাঙ্গা বাঙ্গা পরে আর কাটতে কাটতে ফেলাই আছে, বাঙ্গা বাঙ্গা পরে আর কাটতে কাটতে ফেলাই আছে। বুঝছি আব্বা একটু বেশি কাটতে ফালাই দিছে, এর লাগি আপনারা ভাই ভাই এরকম মারামারি লাগবেন বন্ধের মাঝে। মানুষে কি কইবো দেখলে? মানুষের চিন্তা লাভ আছে? আমার ফার কাটতে ফেলাই দিতেছে এরে এমনি শুধু হরণ যেত না। ঠিক আছে আমি মেম্বরের ধরে যাইতাছি, তোরা বাপু দুটি আসো আমার মারতে, আমি আইতাছি মেম্বরের ধরতে। আরে আমি মারতে মাইলাম কই আপনারে? আমি তো আয় আপনারা জগড়া ফিরাইতাছি। মেম্বার সাহেব আপনার কাছে আইছিলাম একটা বিচার লইয়া, আপনি কইন আমার বড় ভাই এমন কামটা করতে পারে। কি হয়েছে আমার কাছে বাঙ্গা এখন শুনি? কি কইতাম আমার ফুসকুনির ভাতটা হে কাটতে কাটতে পুরাটা ফার হইলাম আইলছে, আমি বাধা দিছি দেখি আমার আইছে মারতো। আর কালি হে আইছে না, হে ছেলে দৌড়ে গেছে আমার দৌড়তো। তোমার ফুসকুনির ফার কাটছে আবার তোমার মারতেছে, এটা তো অন্যায় হয়েছে, বিরাট অন্যায় হয়েছে। বিচার হইব, এটা শক্ত বিচার করবো আমি। মেম্বার সাহেব এই কারণে আইছে আপনার কাছে, আপনি সঠিক বিচারটা করে দিবেন। এ যেন আমার সাথে আর এরম না করে, আপনি সঠিক বিচারটা করে মেম্বার দিবেন। সাহেব একই উল্টা পাল্টা কইতাছে, আগে না আমার কথা শুনুন। কি কথা তোমার কও শুনি? মেম্বার সাহেব আমি গেছি ক্ষেতের কোলা লইতাম, এ বাইতে দৌড়ে বাঁশ লয়ে গেছে, আমারে মারতো। এ আমার শুধু আমার লগে এরকম করতারে। তুমি বলে বেটা ফুসকুনির ফার কাটতে ফেলাই দিতাছ, আবার ছেলে লয়ে গেছো বেটা মারতা। এই কাজটা কি তুমি অন্যায় করছো না? তুই আমার লগে কাজে লাগিয়া আমার সেরার নামে তুমি সহতা কইতেছস। দেখুন মেম্বার সাহেব আপনার সামনে কেমনে চোখ টাঙ্গাইতেছে, এটা আপনার সঠিক বিচারটা করবেন। এটা হঠাৎ করে কইলেই তো হইতো না। তা তুমি কিছু লোক ডাক দাও, আপনি কিছু লোক ডাক দেন, আমি এটা দরবার সালিশ কইরা এটা মীমাংসা করে দিতাছি। আমার কিছু লোক আছে, এরা ডাক দেন না, আপনারা টাকা পয়সার কিছু ব্যবস্থা করেন। ঠিক আছে আমি যাইগা, আমার আবার আর একটা সালিশে যাইতে হইব। সঠিক বিচারটা কইরেন। এবারে তোরে দেখকে দেম তুই তো কত বড় সেনা হইছস। আব্বা কই তুমি? একটু বাইরে আয়ো। কাকা কই আমনে? একটু বাইরে আয়েন। কিসে? আব্বা তোমরা নাকি মেম্বারের কাছে গেছিলা? হ্যাঁ গেছলাম। কাকা আপনি নাকি মেম্বারের কাছে গেছিলেন? হ গেছিলাম তো, কিছু কইবে নাকি? আমি শুনলাম মেম্বারে নাকি আপনারা কইছে কিছু লোক সংখ্যা ডাক দিতেন আর কিছু টিহা পয়সা রেডি করতেন, তাইলে নাকি দরবার করে পরে আপনারা দুজনের মিলাই দিব। হ্যাঁ মেম্বারে তো কইছে কিছু লোক সংখ্যা ডাক দিতাম আর কিছু টাকা পয়সা রেডি করতাম। আচ্ছা আব্বা আমার একটা কথা কও, তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগছো, এই ঝগড়া মীমাংসা করতে যদি বাইরের থেকে মানুষ আয়া পরে তোমরা দুইজনের বিচার করে আর টাকা পয়সা নেয়, এই জিনিসটা কি তোমরা কাছে খুব ভালো লাগবো? আর কাকা আপনি তো শুধু শুধু আমারে দুস্তাছেন, আমি তো আপনারা খারাপ চাই না, আমি আপনারা ভালো চাই। আমি চাই এই সমাজে সবাই মিলেমিশে তা হোক। এই যে আপনি মেম্বারের কাছে গেলেন, মেম্বারের কাছে গেছেন পরে মেম্বারে কইলো লোক সংখ্যা ডাক দিতেন, বাইরের মানুষ আপনারা বিচার আচার করবো, আপনারা পারেন না? দুই ভাই একসাথে বইয়া দুইজনে কথা কইয়া দুইজনের সমস্যা দুইজনের সমাধান করতে পারেন না? কি সমাধান করতাম? আমার ফুসকুনির ফার কাটতে আফালাই দিতাছে, আমি কইছি দেখি আমার আইছে কুদাল দিয়ে খুব মারতো। আমি তোর আগে খুব মারতাম গেছিলাম না, তুই না আগে আমার মারতে গেছ বাঁশ লইয়া। এই যে আপনারা আবার শুরু করে দিছেন আমার সামনে। আমি দুইজনের ডাক দিলাম, দুইটা মীমাংসার কথা কইয়া দুইজনে ঝামেলাটা সমাধান করে দেই। সবার শরীরের রক্ত যদি গরম হয়, সবার মেজাজ যদি উগ্র থাকে, তাইলে সমস্যা সমাধান হইব কেমনে কোনছে? সাধারণ তোমরা দুই ভাই যদি মিলেমিশে না থাকতে পারো, দেখ হচ্ছে মানুষের বাড়ির ছায়া 5জন 7জন ভাই আছে, তারপরও মিলেমিশে থাকতেছে। তোমরা যদি মিলেমিশে না থাকতে পারো, আমরা যে জন্ম নিতেছি ভাই বাতি যারা কেমনে মিললে থাকবাম কৌছে? আর কাকা শুনেন, আব্বা তো আপনার পুকুরের পার একটু কাটছে, আমি নিজের হাতে যায়া আজকে এটা ঠিক করে দিতেছি। আব্বা তুমি আর এরকম কাটাকাটি করো না। আর আব্বা তো আপনার বড় ভাই,
আব্বা যদি একটু ভুলভাল করেও আপনার তো উচিত বড় ভাইরে একটু বুঝানি। আপনি যদি নিয়ে যায় এই লাড়ি মাড়ি লয়ে যান গা বাইরে মারতে, এটা কি ভালো দেখা যায় কোনছে? বাতিজা তো আসলে কথাটা ঠিকই কইছে, তো আমার লাডি লয়ে যাওয়াটা ঠিক হইছে না। রাগের মাথায় লাডিটা লয়ে গেছি গে, আমি তো কামটা সঠিক করছি না। বাবা রে, তুই কথাটা ঠিকই কইছস। আসলে আমরা তো বায়া বায়া মিললে না থাকতারি, তোরা তো জন্ম নিতেছস, তোরা মিললে মিশা কিভাবে থাকবে? আসলে আমরা নিজের হায়ারটা সাইডে দন লাগবো, তাইলেই বোধ আমরা সুখ শান্তিতে থাকতে পারবো। কাকা, আপনারা যদি মিলেমিশে থাকতে চান তাইলে একটু একটু ছাড় দিতে হইব। আর যে জিনিসটা আপনার চোখকে মনে হইব এটা ভুল, এই জিনিসটা করণ যাইব না, তাইলে মিলেমিশে থাকতে পারবেন, বুঝছেন? ভাই আমি যে লাডি লয়ে গেছি তোমার উপর, এটা আমি ভুল করছি। আর মেম্বারের কাছে যে বিচার দিছি, এটা আমার ভুল হয়েছে। দরবার সালিশের দরকার নাই, আমরা দুই ভাইয়া মিলেমিশে থাকতে চাই। তুই ঠিকই কইছস। আসলে নিজেরা ঝগড়া হইয়া মানুষের ফেট পরে লাভ আছে। আমরা যদি ঠিক থাকি তাহলে কেউর কাম লাগতো না। এখন তো তাইলে সব ঠিক হয়েছে, আর ঝগড়াঝাটি হইতো না, ঠিক আছে? এখন মিলেমিশে থাকবা সবাই। বুঝছো, সারা কি কইছে কথা মনে রাখিস, নিজেরা কীর্তন মানুষের ফেট পড়িস না। এই আজানের সময় সাথে যাওয়া